হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শর্টকাটে শেষ করব। কারণ হচ্ছে দেখেন, ইতিমধ্যেই হচ্ছে জর্ডানের ভিসা যারা হাতে পাইছেন, যারা হাতে পাইছেন সেসব ভাইরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে 100 to 100 ভাই আপনার উপকার আসবে, 100 to 100 উপকার আসবে। কারণ কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। দেখেন, ইতিমধ্যেই কিছু ভিসা চলে আসছে যে হচ্ছে জর্ডানের হচ্ছে ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা। দেখেন, ভিসাতে লেখা আছে ওয়ার্ক পারমিট ভিসা। এখন কিছু ভাই এরা আছেন, আমাকে পাঠাইছে হোয়াটসঅ্যাপে যে ভাই এটা আসলে কি অরিজিনাল বা না ডুপ্লিকেট। দেখেন, এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত হচ্ছে ভিডিওটা, যে আসলে ভিসাটা কি অরিজিনাল বা না ডুপ্লিকেট, এইটা চেক করার জন্য আর কি। দেখেন, ভিসাটা কিন্তু দেখে কিন্তু একদম অরিজিনালি মনে হচ্ছে, এখানে কিন্তু ফেক হওয়ার কোনো অপশন দেখতেছি না। এখন দেখেন, যখনই হচ্ছে যে ওদের জর্ডানের মিনিস্ট্রি অফিসে যে ওয়েবসাইট আছে ওইখানে সার্চ করলাম, অ্যান্ড হচ্ছে দেখেন নিচে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছে। দেখেন, একটা ভিসার নিচে একটা লিঙ্ক দিয়ে দিছে। এই লিঙ্কে গেলে কিন্তু এই ভিসাটা চেক করা যাবে। দেখেন, আমি এই লিঙ্কেও ঢুকে, এই লিঙ্কটা হচ্ছে দেখেন জর্ডানের সার্ভার, অ্যান্ড হচ্ছে এই লিঙ্কের সার্ভার হচ্ছে একমাত্র জর্ডান সার্ভার ছাড়া হচ্ছে এটা ওপেন হয় না বা ওপেন করতে পারবেন না, একমাত্র জর্ডান সার্ভার ছাড়া। দেখেন, আমি মূলত হচ্ছে দুই সাইডেই, দেখেন আমি প্র্যাকটিক্যালে দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে আমার সময় খুবই কম। কারণ হচ্ছে আমি কাজ করি, আপনারা জানেন, কাজের কারণে হচ্ছে আমি ভিডিও দিতে পারি না। দেখেন, এই ফাঁকে যে কারণ হচ্ছে একটা ভিডিও না দিলেই নয়, কারণ হচ্ছে এই ভিডিওটা আপনাদেরকে না দিলেই নয়। দেখেন, আমি দুই সাইডেই অ্যান্ড হচ্ছে ডিসপ্লেতে যে দেখাইলাম এই সাইডে, অ্যান্ড হচ্ছে জর্ডানের যে ভিসা চেক করার যে সাইড আছে ওই সাইডে গিয়ে হচ্ছে আমি চেক করছি। আমি অনেক কয়জনের ভিসা আমি চেক করছি, একটা হচ্ছে ওদের কোনো ডাটা পাওয়া যাচ্ছে না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই, যেহেতু ডাটা পাওয়া যাচ্ছে না, এই ভিসাটা কি আসলে ফেক বা ডুপ্লিকেট? হ্যাঁ, দেখেন, আমি সেসব ভাইকে বলবো, আপনার টাকা দেওয়ার আগে অবশ্যই ভাই ভিসা কপিটা অ্যান্ড পাসপোর্ট কপিটা নিয়ে আপনার বিএমইটি অফিসে যাবেন। ভিসা কপিটা অ্যান্ড পাসপোর্ট কপিটা নিয়ে আপনি বিএমইটি অফিসে যাবেন। এখন বিএমইটি অফিস হচ্ছে প্রত্যেকটা জেলাতেই আছে। গিয়ে ওনাদেরকে এই কাগজ অ্যান্ড হচ্ছে ভিসা কপিটা দেখানোর পরে ওনারাই বলে দিবে যে আসলে ভিসা এটা অরিজিনাল না ডুপ্লিকেট। দেখেন ভাই, ভিসা চেক না করা পর্যন্ত হচ্ছে আপনারা কেউ একটা টাকা দিবে না। বিএমই অফিসে গিয়ে রেজাল্ট শুনে তারপরে আপনারা হচ্ছে টাকা দিবেন, এছাড়া কোনো টাকা দিবেন না, এটা অনুরোধ থাকবে। আর আমি হচ্ছে দুই সাইডে চেক করছি, আমি কোনো ডাটা পাচ্ছি না। হয়তো বা বিএমইটি অফিসে আরও কোনো সার্ভার থাকতে পারে, সেটা আমার জানা নেই, এটা অরিজিনাল হতে পারে, কিন্তু ভিসাটা অরিজিনালি মনে হচ্ছে, এখানে ফেক হওয়ার চান্স নাই, কিন্তু কোনো ডাটা পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু একটা সন্দেহজনকের বিষয়। যদি ভিসা অরিজিনালি হয় তাহলে ডাটা পাওয়া যাবে না কেন, প্রশ্ন থাকতে পারে না? আমি এই জন্য বলবো ভাই, যাদের ভিসা ওয়ার্ক পারমিট ভিসা আসছে, তাদেরকে বলবো যে ভাই আপনারা অবশ্যই বিএমইটি অফিসে যান। ভাই বিএমইটি অফিসে গিয়ে চেক করে ভাই তারপরে হচ্ছে টাকাটা দেন। বিএমইটি অফিসে চেক ছাড়া আপনার টাকা ভাই দিয়েন না, তাহলে কিন্তু ধরা খাবেন। কারণ হচ্ছে আমি দুইটা সার্ভারে চেক করছি, আমি কোনো ডাটা পাই নাই। আর হচ্ছে বিএমইটি অফিসে গেলেই ওরা আলাদা সাইট থাকতে পারবে, সার্ভার থাকতে পারে, ওইখানেই ওরা বলে দিতে পারবে যে আসলে ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট। এখন এইটা টপিক গেল। আরেকটা টপিক হচ্ছে, গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, দেখেন যে ভিসাটা যা আসছে দেখেন, ফুল ভিডিওটা দেখেন, এটা আসলে কিসের ভিসা বা হচ্ছে এখানে আসলে কি কাজ। বা আমি দাদা কোকাকোলা কোম্পানি জমা দিয়েছিলাম, আফাক কোম্পানি জমা দিয়েছিলাম, পেপসি কোম্পানি জমা দিয়েছিলাম, কিন্তু এইটা কি কোম্পানির ভিসা আসছে, বা যে ওয়ার্ক পারমিটটা আসছিল বা যেটা অ্যাপ্রুভাল লেটার যে আসছিল আলতাজা মুয়াত কোম্পানির নামে, কিন্তু ভিসাতে তো এটা নাই। ভিসাতে তো দেখাচ্ছে যে স্পন্সর দেওয়া আছে একটা বাংলাদেশি মানুষের নামে। দেখেন ভাই, এই ভিসাটা মূলত হচ্ছে একটা গার্মেন্টসের গার্মেন্টসের ভিসা। এটা হচ্ছে একটা বাংলাদেশি লোক হচ্ছে স্পন্সর করে হচ্ছে আপনার ভিসাটা বাইর করছে। যারা 5 লাখ 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে যাচ্ছেন ভাই জর্ডানে, মূলত হচ্ছে যে বেসিক ডিউটি আপনার হচ্ছে বেতন পাবেন কত, বেসিক পাবেন 25 থেকে 30 হাজার টাকা হচ্ছে বেসিক স্যালারি পাবেন। মূলত হচ্ছে আমরা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যাচ্ছেন। এটা মূলত হচ্ছে গার্মেন্টসের ভিসা আসছে, মূলত এটা হচ্ছে গার্মেন্টসের ভিসা। তো দেখেন ভাই, ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করতে হবে। এটা কিন্তু খুবই একটা হেল্পফুল ভিডিও, বেশি করে শেয়ার করতে হবে, বেশি কমেন্ট করতে হবে। যদি কোনো কথায় আপনারা বুঝতে ভুল করেন যে ভাই বুঝতে পারতেছি না, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করার পরে আপনাদের যতটুকু পারি আমি অতটুকু হেল্প করার চেষ্টা করব। তো বিস্তারিত জানতে অবশ্যই বেশি কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে